আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, কিছুক্ষণ আগে ঢাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে গেছে। আর আমি বৃষ্টিটা মাত্রই থেমেছে। পুরোপুরি থামে নাই, তারপরও কিছুটা থেমে গিয়েছে। তো আমি আমার বাসার ব্যালকনিতে আসলাম। আপনাদেরকে আমার বাসার ব্যালকনিটা একটু অন্যভাবে দেখাবো। আমি বলেছিলাম, কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে বলেছিলাম যে বৃষ্টি হলে এই যে আমার বাসার পাশে যে লেক আছে, আমি শখ করে এই লেকের নাম দিয়েছি ডাল লেক। তো এখন ডাল লেকের বর্তমান অবস্থা, সিচুয়েশন, এটা আপনাদেরকে এখন দেখাবো সরাসরি একদম। আমি এই মুহূর্তে আমার বাসার ব্যালকনিতে দাঁড়ায় আছি এবং অলমোস্ট লেকের পানি অনেকটা বেড়ে গেছে। আর সব থেকে মজার ব্যাপার ছোটবেলায় যখন বৃষ্টি হতো এবং মেঘে গর্জন করতো, তখন কিন্তু আমরা অনেকেই কই মাছ ধরেছি। তো এই যে একটা লোক আছে এখানে, উনি এই পিচ্চিটাকে নিয়ে দেখেন প্যান্ট শার্ট এবং মানে পুরো ইন করে চলে আসছে কই মাছ ধরার জন্য। এই যে দেখেন, উনি কিন্তু ফলো করতে আছে যে কোথা থেকে কই মাছ ওঠে এবং দেখা যায় কিনা এই জায়গাতে। তো যদি কই মাছ পাওয়া যায়, তাহলে এই পিচ্চিটাকে পাঠায় দিয়ে আবার ধরে নিয়ে আসে। ওই যে দেখাই দিচ্ছে, মানে দেখতেছে আর এই পিচ্চিটাকে পাঠাইতেছে ধরার জন্য। তো এটা আমার কাছে সত্যি ভালো লাগতেছে। আর একটা ব্যাপার আমি বলেছিলাম যে এই যে দেখেন নৌকাওয়ালার কিন্তু এখন প্রচন্ড কষ্ট হচ্ছে। কেন হচ্ছে সেটা একটু দেখাই দাঁড়ান। এই যে নৌকার মাঝির একটু কষ্ট হয়ে গেছে, বিকজ এই যে এখন কিন্তু এই খালটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন, যাত্রীরা দাঁড়ায় আছে, মানে এখন কিন্তু নৌকার মাঝির একটু কষ্ট বেশি হবে। এক নাম্বার লেকটা অনেক বড় হয়ে গেছে। এই যে দেখেন, দুই পাশে অনেক মানুষ দাঁড়ায় আছে পারাপার হওয়ার জন্য। এবং এবং লেকটা অনেক বড় হয়ে গেছে। আগে কিন্তু অনেক ছোট ছিল পানি কম থাকায়। এখন এই যে দেখেন, দুই পাশে যাত্রী দাঁড়ায় আছে। এবং সব থেকে বেশি যে কষ্টকর জিনিস, সেটা এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে উনি একটা দড়ির মাধ্যমে এপার থেকে ওপারে নিয়ে যায় হাত দিয়ে। কোনো বৈঠা ছিল না, বৈঠা ছাড়া নৌকা ছিল। কিন্তু আজকের বৃষ্টি এবং ঝড় সবকিছুতে সেই দড়ি বাঁশ সেগুলো ছুটে গিয়েছে। এবং এখন কিন্তু তাকে একটা বাঁশের মাধ্যমে এই পার থেকে ওই পারে নৌকা পার করতে হচ্ছে। দেখেন, মানে এটা ঝড় হোক বৃষ্টি হোক, হ্যাঁ যাই হোক, প্রচন্ড রোদ থাক, এই নৌকা কিন্তু বন্ধ হয় না। এই নৌকা কিন্তু অল টাইম চলতে থাকে। এবং ওই যে দেখেন, মানুষ এখন ওনাকে টাকা দিবে। আর একজন পার হতে 5 টাকা লাগে এখান থেকে। এই যে 3 জন পার হইলো 15 টাকা পাবে মাঝি। আর এই পাশে দাঁড়ায় আছে আরো 2 জন। ওনারা এখন এই পাশে চলে আসবে। আর এই পাশে দাঁড়ায় আছে বেশ কিছু মানুষ। একবার বা দুইবারে মনে হয় সব নিতে পারবে না, কারণ নৌকাটা অনেক ছোট। আর আমার তো এখান থেকে দেখেই ভয় লাগতেছে। তো এই আজকের বৃষ্টির পরবর্তী অবস্থা। এবং সামনে যেহেতু বর্ষাকাল, মেবি এখান থেকে পানি একদম ওই যে উপর পর্যন্ত চলে আসবে এবং এটা পুরো পরিপূর্ণ থাকবে পানিতে, আমার যেটা মনে হচ্ছে। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই কই মাছ ধরা লোকটা গেল কোথায়? যাই হোক, তাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পেলে আপনাদেরকে জানাবো।